নমস্কার, আমি আপনাদের রবি কিষণ আজকে নিয়ে এসেছি অসংখ্য প্রশ্নবাণে বিদ্ধ হওয়া ক্রাইম ফাইলসের এক বিশেষ কাহিনী। সারিকা, কি হয়েছে রে তোর? এমন উদাস ভাবে আসছিস কেন? কেন কাঁদছিস মা? কেউ কিছু বলেছে তোকে কলেজে? ওই কি হয়েছে বল। দিদা, ওই আমার কি হয়েছে পুরোটা বল আমাকে। হয়েছেটা কি? ওই আমার স্কুটিটা চুরি হয়ে গেছে। স্কুটি চুরি হয়ে গেছে? কি করে? আমার স্কুটিটা আমি কলেজের বাইরে পার্ক করেছিলাম, যখন এলাম তখন দেখি আর নেই। হে ভগবান! কি তুই চাবি বের করিসনি? আমি ওটা ভুলে গেছিলাম। চাবি নিতে কেউ ভুলে যায় নাকি? হে ভগবান, তোকে বারণ করেছিলাম না স্কুটি নিয়ে যেতে? এবার কি জবাব দেবো তোর বাবাকে? তুমি চিন্তা করো না বৌমা, আমি রবিকে বুঝিয়ে বলবো। আপনি তো জানেন ওকে, কি জানি এবার কি করবে। আরে ও কিচ্ছু করবে না। আর তুমিও যখন ওর সাথে কথা বলবে একটু ভালোভাবে বলবে। হ্যাঁ রাজেশ ভাই, ঠিক আছে। আমাদের ব্যবসা মেহমুদাবাদ থেকে বের করে গোটা দেশে ছড়াতে হবে। আর তরকারিটা দেবো? দেখতে পাচ্ছ না ফোনে কথা বলছি? অসভ্য মেয়ে, রেখে দেখে নে। হ্যাঁ হ্যাঁ রাজেশ ভাই, আপনি নতুন ফ্যাক্টরির জন্য জমি দেখুন, আমি টাকা পয়সা জোগাড় করছি। রবি শুক্লা কথা দিচ্ছে, টাকা ঠিক টাইমে পেয়ে যাবেন, ঠিক আছে? বলছি কি, হাতটা ধুয়ে নিতে? এখন আমি যাব হাত ধুতে? আমি আনছি। খাবারটা কেমন হয়েছে? মানে আমি এখনো খেয়ে দেখিনি। ঠিকই আছে, এর থেকেও ভালো বানাতে পারতে। মা আর সারিকা খেয়েছে? হ্যাঁ, ওরা তো অনেকক্ষণ খেয়ে শুয়ে পড়েছে। এখানে গ্লাসটা রাখ, দেখবা না। বলছিলাম যে তোমাকে একটা কথা বলার ছিল। কি বলার আছে? তোর কাছে কিছু বলার থাকতে পারে। না মানে ওসব ছাড়, এটা বল, স্কুটি বাইরে নেই কেন? কে নিয়ে গেছে? মানে ওটা সারিকা কলেজ গেছিল স্কুটি নিয়ে। তারপরে কি বল? আর স্কুটি চুরি হয়ে গেছে। চল ভেতরে চল।
স্কুটি কি করে চুরি হলো তুই জানিস? বল, তুই জানিস কিনা? ওই সারিকা স্কুটিতে চাবি দিতে ভুলে গেছে। সত্যি কথাটা আমাকে জিজ্ঞেস কর। কর, স্কুটি কি করে চুরি হলো? কর। স্কুটি কেমন করে চুরি হয়েছে? কারণ ও একটা মেয়ে, ও ছেলে নয়। তুই একটা ছেলের জন্ম দিলে এই সব কিছুই হতো না। ও সবকিছু সামলাতো, আমার বাড়ি, গাড়ি, ব্যবসা, সবকিছু। কিন্তু তুই ছেলের জন্ম দিলি না কেন? ছেলে চেয়েছিলে, সেখানে মেয়ে হয়েছে, তাতে আমার কি দোষ? তো এটা আমার ভুল ছিল? তার না মা, ভেতরে যাস না। কিন্তু দিদা, বাবা তো মাকে মারছে। না না, এখন তোর যাওয়া ঠিক হবে না। এখন তুই যাস না, তুই আয়, তুই আয় আমার সাথে। মা, তুই আয় আমার সাথে। লাগছে? কেন সহ্য করো তুমি মা? আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি না? অন্তত এই অত্যাচার থেকে তো বাঁচবো। না মা, মেয়েদেরকেই সব সহ্য করতে হয়। আর এমনিতেও ও যেমনই হোক, তোমার বাবা তো, আর আমার স্বামী। এটাই তো প্রবলেম মা। তুমি কখনো প্রতিবাদ করবে না। যেখানে তোমার কথা বলার দরকার, সেখানে তুমি স্ত্রীর কর্তব্য পালনের কথা বলো। কোনো প্রতিবাদ না করে এসব সহ্য করে গেলে তোমার আরো কষ্ট হবে মা। তো কি করব? ছেড়ে দেব তোমার বাবাকে? বিয়ের 16 বছর পর এখন এইসব করব আমি? কিছু না করে এরকম ভাবে সহ্য করলে এরকমই তো হবে বলো। রবিকে আমায় বলতেই হবে। কতবার বলেছি তোকে যে প্রত্যেক সপ্তাহে চুলে তেল দে, কিন্তু না, ফ্যাশন করতে গিয়ে শুনবি না। দেখ চুলগুলো কি পাতলা হয়ে গেছে তোর। আচ্ছা মা, আমাদের বাজারগঞ্জে যে বাড়িটা আছে, ওটা তুমি বাবাকে বলে একটু খালি করিয়ে দিও না। কিন্তু কেন? তুই থাকবি নাকি ওখানে গিয়ে? আর তোর কি মনে হয় তোর বাবা আমার কথা শুনবে? আরে না মা, আমাদের কলেজে ম্যাম আছে না, মৃণালিনী ম্যাম, ওনার থাকার জন্য বাড়ি চাই। আর উনি আমার ফেভারিট ম্যাম। তুমি প্লিজ কথা বলো না বাবার সাথে। আমি তোর বাবার সঙ্গে কথা বলবো? হ্যাঁ। তোর মা তোর বাবার সাথে কি কথা বলবে? এর মুখে কিছু কথা আসে? তাহলে আমি কি করব দিদা? আজকে সন্ধেবেলায় তোর টিচারকে বাড়িতে আসতে বল। যে বাড়িটা আমাদের ভাড়া দেওয়া আছে, ওই বাড়িটা আমার নামে। আমার, আমি নিজেই রবির সাথে কথা বলবো। থ্যাংক ইউ দিদা।
আমার সোনাটা। হ্যাঁ রাজেশ ভাই, আপনি ওনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিন। আরে আজকে কি করে হবে, আজকে তো রবিবার, সব ব্যাংক বন্ধ। হ্যাঁ ঠিক আছে। বাবা, ইনি আমার টিচার। আজ্ঞে নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আসলে ওই সুনিতাদির সঙ্গে কথা হয়েছিল আমার। সারিকাই ওনাকে ডেকেছে। ডেকেছেই যখন, বলুন কি করতে পারি। সারিকা নিশ্চয়ই আমার ব্যাপারে বলেছে আপনাকে। দেখুন সারিকা আপনাকে যা বলেছে ভুলে যান। আমাদের আরেকটা বাড়িতে আগে থেকেই ভাড়াটা থাকছে, পরিবার নিয়ে থাকছে। বুঝতে পারছি আপনার দরকার, কিন্তু ওদের তো আর বের করতে পারি না। রবি, আমি এনাকে কথা দিয়েছি এনার থাকার ব্যবস্থা আমি করব। মা, কথা দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করেছিলে? এতই যদি কথা রাখতে হয় তাহলে এই বাড়িতেই ওকে রেখে দাও। হ্যাঁ দিদা, উনি আমার ঘরেই থেকে যাবেন। আমাদের বাড়িটা তো এত বড়। দেখুন, আমি যে কলেজে পড়াতাম আমি সেখানে রিজাইন করে দিয়েছি। আর এই শহরে আমি মাত্র 2 মাসের জন্য থাকবো। আর আমি একটা ভালো পরিবারের মেয়ে, তো যেখানে সেখানে থাকতে পারবো না। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন। সেটা ঠিক আছে, কিন্তু সুনিতা, তোমার কি মনে হয় সারিকার সাথে কি এ থাকতে পারবে? দেখুন মা, আমি তো আরে মা, ওর তো সবসময় হ্যাঁই হবে, তাই না? মেয়ের কথা ও কখনো ফেলে নাকি? এমনিতেও কাউকে সাহায্য করাটা তো ভালো। কি সুনিতা? হ্যাঁ ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি থাকতে পারেন। ম্যাম, আপনি আমার সাথে আমার ঘরে থাকতে পারেন। থ্যাংক ইউ সারিকা। আর আপনাকেও অনেক ধন্যবাদ সুনিতাদি। হ্যালো। হ্যাঁ সত্যম, না না, হাফ টাকা অ্যাকাউন্টে নিয়ে নাও আর হাফ ক্যাশে। ট্যাক্স অনেকটাই কাটবে, কারণ অ্যামাউন্ট অনেকটা বড়। আসুন না ম্যাম, আসুন, আমি আপনাকে আমার ঘরটা দেখাই। আরে ঠিক আছে সারিকা, আমি পারবো। আসুন। এত রাতে ও গার্ডেনে কি করছে? আরে আপনি ঘুমাননি এখন আপনি? আসলে আমার ঘুম আসছিল না। আপনার বাড়িটা তো অনেক বড় আর ভীষণ সুন্দর। বাড়ি বড় হয়ে কি হবে, মনটা বড় হতে হবে। আমার তো মনে হয় আপনার মনটাও অনেক বড়। হ্যাঁ, এই কথাটা সত্যিই বলেছেন আপনি। একটা কথা বলুন, আপনি এক কথায় আমায় এখানে থাকতে দিতে রাজি হয়ে গেলেন, এরকম কেন? এমনিতেও কোনো পুরুষ মানুষ এত সুন্দর একটা মেয়েকে কি করে না বলতে পারে, যে কোনো জিনিসের জন্যই। তো আপনি আমাকে কোনো কিছুতেই বারণ করবেন না, তাই তো? না, একদমই নয়। তাহলে নেল পালিশ পরিয়ে দিন।
আসুন ম্যাম, বসুন। এসো, জলখাবার খাবে, এসো। থ্যাংক ইউ। আরে করুন না, জলখাবারটা খেয়ে নিন। নিজের বাড়ি ভাবুন না। হ্যাঁ, কিন্তু আসলে আমি কি বলুন? আমি এইসব ব্রেকফাস্টে খাই না। আপনারা খান না প্লিজ। আরে কিছু তো খান আপনি, বলুন আমাকে। সরি, আমি জল খাবারে ডিম সেদ্ধ খাই। আমায় আসলে খুব ফিটনেসের দিকে খেয়াল রাখতে হয়। দেখো, ডিম তো নয়, ডিমের খোলা পর্যন্ত এই বাড়িতে ঢোকে না। আই এম সরি কাকিমা। আরে আপনি কেন সরি বলছেন? ডিম হবে। সুনিতা, প্রতিদিন সকালে ওনাকে 2টো করে ডিম করে দেবে। কি বলছিস তুই? ও আজ পর্যন্ত ডিম মাংসকে ছুঁয়ে দেখেনি। ঠিক আছে মা, ওকে তো আর খেতে বলছি না, করে দিতে বলছি, ও করে দেবে। আর কেউ কিচ্ছু বলবে না। কোনো ব্যাপার নয়, আমি নিজেই করে নিতে পারবো। বা আপনারা বললে আমি একজন কাজের লোক রাখতে পারি, ও ঘরে সব কাজ করে দেবে। আর সুনিতা দিকেও বেশি কাজ করতে হবে না। এখানে কোনো কাজের লোক আসবে না, এর হাতে কোনো কাজ নেই। ওই সব কিছু করে আর ওই করবে। এমনিতেও বাড়ির কাজ করলে ফিটনেস বাড়ে। মা, তোর মা কোথায়? হসপিটাল যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আমি তৈরি। কোথায় ছিলে? আপনারা কোথাও যাচ্ছেন নাকি? ওর দিদিমার শরীরটা ভালো নয়, হসপিটালে দেখতে যাচ্ছি। চলুন না ম্যাম, আপনি আমাদের সঙ্গে চলুন। একা থেকে কি বা করবেন? আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই আপনারা ঘুরে আসুন, আমি বাড়িতে রেস্ট নিচ্ছি। ঠিক আছে। আমাদের রাত্রে ফিরতে দেরি হয়ে যাবে, তুমি বাড়িটার খেয়াল রেখো। হ্যাঁ কাকিমা। আজকে বাড়িতে কেউ নেই, আর তেল তো ফেলে দিয়েছি। ডাকি ওকে একবার। সারিকা, মা সারিকা, কেউ আছে বাড়িতে? হ্যাঁ, আসলে ওরা এখনো বাড়ি ফেরেনি। আচ্ছা, এখন অব্দি কেউ আসেনি? ঠিক আছে। আপনার কি কিছু দরকার? একটু চা পাওয়া যাবে? আমি করে আনছি। আমার পাটা গেল। আরে কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? আমার পাটা মুচকে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি আর ওষুধ লাগিয়ে দিচ্ছি। উঠুন, সাবধানে। চোট এখানে নয়, ওখানে লেগেছে। মেঝেতে তেলটা তুমি ফেলেছিলে তাই না? যাতে তুমি আমাকে ছুঁতে পারো। বলো না। হ্যাঁ, যখন থেকে তোমাকে দেখেছি নিজেকে আটকাতে পারছি না। ও, এই জন্য তুমি তোমার বাড়িতে আমায় থাকতে দিয়েছো? বলো তো, বাড়িটাই তোমাকে দিয়ে দিই। তাই নাকি? এসো তাহলে।
দেখছিসটা কি? তৈরি করে দে। এরকম ভাবে ফাটায়, ভেতর থেকে ওগুলো বার কর। আমার ভুল হয়ে গেছে, আমি আবার বানিয়ে দিচ্ছি। একটাও কাজ তো ঠিক করে করতে পারিস না। চল তোকে দেখাচ্ছি মজা। একটাও কাজ, একটা কাজ তোকে করতে বলেছিলাম, সেটাও ঠিক করে করতে পারিস না তুই। কেন আছিস এই বাড়িতে? সরি। আজ পর্যন্ত আমাকে কি দিয়েছিস? একটাই সন্তান, সেটাও মেয়ে। ছেড়ে দিতে পারিস নি, তাই না? রবি, কি শুরু করেছিস তুই? মা, তুমি মাঝখানে এসো না। তুই মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, আমি জানোয়ার। আপনি একদম ওনার গায়ে হাত তুলবেন না। আর যদি আপনি একবারও হাত তোলেন তাহলে আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকা তো দূরের কথা, তারপর পুলিশ এসে বাকিটা বুঝে নেবে। আজকে দিনের বেলা তুমি আমার সাথে যেভাবে কথা বললে, আমার একদমই ভালো লাগেনি। আচ্ছা, একটা কথা বলবো আমি আপনাকে। হ্যাঁ। আপনার যেটা চাই আমি কিন্তু সেটা দিতে পারি। মানে? মানে আমি আপনাকে ছেলে দিতে পারি। মানে আমাকে তুমি বিয়ে করতে পারবে? হ্যাঁ, আমি তো তৈরি আছি, কিন্তু আপনি কি তৈরি? কারণ আপনার আগে থেকেই একটা বউ আছে, আর একটা বউ থাকলে তো আপনি আর একটা বিয়ে করতে পারবেন না, তাই না? আচ্ছা, যদি আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তো আমি দ্বিতীয় বিয়ে করতে পারি, তাই না? এই বাড়িতে সবাই আপনাকে ভয় পায়, কিন্তু তাও আপনি খুব বোকা। আচ্ছা, যদি আপনি আপনার বউকে ডিভোর্স দেন তাহলে তো কেসটা কোর্টে উঠবে, আর যদি কোর্টে কেসটা যায় তাহলে তো আপনার অর্ধেক সম্পত্তি বউকে দিয়ে দিতে হবে। আমি ওকে এক কানা করিও দেব না। হ্যাঁ, তো ডিভোর্স ছাড়া অন্য কোনো রাস্তা নেই? আছে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি? না থাকবে সুনিতা, আর না দিতে হবে ডিভোর্স। আর ডিভোর্স না দিলে আমার সম্পত্তির হিসেবও দিতে হবে না। বলছি, কিভাবে মারবেন আপনি, আর কবে? একটুখানি অপেক্ষা করো। মাকে বৈষ্ণোদেবী পাঠিয়ে দেব, আর তার সাথে সারিকাও চলে যাবে। আর এখানে সুনিতার খেল খতম করে দেব। মানতে হবে আপনার বুদ্ধি আছে। শুধু কি দেখতেই থাকবে? আচ্ছা, কি চাইছো?
এসব কি করছো তুমি? নিচে নেমে বলছি তোকে। কি বলছিলি বল? মৃণালিনীর সাথে তুমি কি? আমার জীবনে নাক গলানো আমার একদম পছন্দ নয়। চল যা, ভেতরে যা। সরি। মা, তুমি কাঁদছো কেন? কি হলো? আমি আবার কি করলাম? আমাকে কেন মারছো তুমি? কেন এনেছিস ওই ডাইনিটাকে এই বাড়িতে? কে? মৃণালিনী ম্যাম? কিন্তু উনি আবার কি করলেন? আজ পর্যন্ত তুই তোর মাকে শুধু সহ্য করতে দেখেছিস না? আমার ভেতরে যে আগ্নেয়গিরিটা তৈরি হয়েছে না, সেটা যেদিন ফাটবে সবকিছু জ্বালিয়ে ছাই করে দেব। মা, মা, শোনো, তুমি মৃণালিনীর ঘরের দিকে কেন যাচ্ছ? তোর তাতে কি? নিজের কাজ কর। এবার তো যথেষ্ট হয়েছে। আমি আর অত্যাচার সহ্য করব না। আজের শেষ দেখে ছাড়বো। কি ব্যাপার? আজ তো আপনি একটু বেশি রোমান্টিক। রোমান্টিক তো আমি এমনিতেই। আচ্ছা, যখন থেকে তোমাকে দেখেছি শুধু যেন তোমাকেই দেখতে পাই। যাই হয়ে যাক না কেন, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো আমাকে ছাড়া থাকতে কে বলেছে আপনাকে? আমিও তো সেটাই চাই না আপনার থেকে। শুধু তুমি একটা ছেলে দিয়ে দাও, আমি তোমাকে রানী করে রাখবো। কিন্তু তার জন্য তো আপনাকে আমায় বিয়ে করতে হবে। সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক সেকেন্ড, আমার মনে হচ্ছে দরজায় কেউ আছে।
হয়েছে বৌমা? তুমি এত অন্যমনস্ক হয়ে আছো কেন? দেখুন মা, আমার না আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে। আমার সাথে? আমার সাথে কি কথা বলার আছে? সব ঠিক আছে? দেখুন মা, এখন না সহ্যের সীমা অনেকটা ছাড়িয়ে গেছে। আরে সহ্যের সীমা কিছুই ছাড়াইনি মা। ও তো সবসময় আমাকে নিয়ে অভিযোগই করে। যাই হোক মা, একটা সুখবর আছে। কি সুখবর? আরে মা, তুমি তো বলেছিলে তুমি বৈষ্ণোদেবী দর্শন করতে চাও। হ্যাঁ, কিন্তু সেটা তো আমি তোকে 6 মাস আগে বলেছিলাম। তখন তো তুই কানে শুনতেই পাচ্ছিলিস না। এখন কেন বলছিস? আরে মা, মায়ের ডাক যদি আসে তবেই তো তুমি ওখানে যেতে পারবে। এই দেখো তোমার টিকিট। তোমার আর সারিকার টিকিট। ওখানে তোমার জন্য এজেন্ট থাকবে, সে তোমাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। এই কথাটা ঠিক বলেছিস। কিন্তু সারিকাকে কেন পাঠাচ্ছ? ওর পড়াশোনা। একদিনে তোমার মেয়ে কালেক্টর হয়ে যাবে না? আচ্ছা, তুই নিজে কেন যাচ্ছিস না? আরে মা, আমার তো কাজ আছে। তার থেকেও বড় কথা, আমার জন্য মায়ের ডাকই আসেনি। সারিকারও 1 সপ্তাহ ছুটি থাকবে। তুমি গিয়ে দর্শনটা করে এসো। মাকে দর্শন করবার ডাক ফিরিয়ে দিতে নেই মা। এটাও ঠিকই বলেছিস। আচ্ছা তাহলে বৌমা, আমি সারিকাকে নিয়ে বৈষ্ণব দেবী দর্শন করে আসি। আচ্ছা, যাব কবে? আজকে রাতেই ট্রেন আছে। আজকে রাতেই? হ্যাঁ। আজকে এই ছুরিটা দিয়ে আমি নিজের আর বাড়ির ভাগ্যটাই বদলে দেব। খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। এইসব ছাড়ো, এরপরের প্ল্যানটা কি? সবকিছু তৈরি আছে। এটা দিয়ে আমরা ওকে বাঁধবো। আর তারপরেও যদি ও বেঁচে থাকে তাহলে এটা দিয়ে ওকে শেষ করে দেবো। বাকি সব তো ঠিক আছে, এই করাতটা কিসের জন্য? এই কাজটা তো ছুরি দিয়েও হতে পারে। হ্যাঁ, ওকে মারার জন্য ছুরি যথেষ্ট, কিন্তু ওর বডিটাকে তো কাটতেও হবে। ওকে ছোট ছোট টুকরো করে আলাদা আলাদা জায়গায় ফেলবো, যাতে কেউ জানতে না পারে। ওর বডিটাই না পাওয়া গেলে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু কিন্তু কি? আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না আমার সোনা। এই মেয়েটা পৃথিবীর একটা বোঝা, ওকে যেভাবেই হোক শেষ করতেই হবে। আর এবার এই গল্পটা আমরা শেষ করে নিজেদের একটা নতুন গল্প বানাবো। তুমি সাথে আছো তো? হ্যাঁ। ও সারিকা, কোথায় গেলি? আসছি দিদা। তাড়াতাড়ি নে। মা, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন না। বৌমার টিকিট তো আমাদের দুজনের, তুমি কি করে যাবে? হ্যাঁ রে রবি, কিছু করা যায় বৌমার টিকিটের? তৎকালে কালকের টিকিট পাওয়া যেতে পারে। এটাও ঠিক কথা। তুই কালকে টিকিট করিয়ে দে, আমরা কালকেই যাব। আরে মা, এত সহজে টিকিট পাওয়া যাবে বলো? সুনিতা না হয় পরে যাবে,
আচ্ছা সারিকা, তোর ওই দিদিমণি কোথায় গেল? ও ও আসলে বিউটি পার্লার গেছে। কি হলো? আমাকে দেখছো কেন? মা, তোমার দেরি হয়ে যাচ্ছে, চলো। সব সময় ভালো থেকো, মাতা রানী তোমায় রক্ষা করবেন। চলো দিদা, ক্যাব এসে গেছে, লেট হচ্ছে। আচ্ছা আমি আসছি, নিজের খেয়াল রেখো। আমার কাছে আর কোনো রাস্তা নেই। হয় আমি নিজেকে মেরে ফেলি, অথবা নিজের স্বামীকে মেরে নিজে বিধবা হয়ে যাই। কিন্তু রবি, আমি তোমাকে খুব ভালোবাসতাম। আমি তোমাকে মারতে পারবো? আমাকে নিজে আর আমার মেয়ের জীবনের জন্য তোমাকে মারতেই হবে, কারণ আমি আর অত্যাচার সহ্য করতে পারবো না। কত মিষ্টি লাগছে দেখো। তোমার মন আবার পাল্টে যায়নি তো? একদমই নয়। তাহলে কাজটা করো। পাক্কা? হ্যাঁ। সুনিতা, 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 উঠে পড়ো। তোকে আজ মরতে হবে। মরতে হবে? তোমরা 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 দুজন এখানে কি করছো? আমরা দুজন কি করছি? আমরা দুজন বিয়ে করব, আর আমাদের বিয়ে ততক্ষণ হবে না যতক্ষণ তুই বেঁচে থাকবি। আর এই রাতটা তোর জীবনের শেষ রাত। দেখো, তোমাদের দুজনকে যা করতে হয় করো, বিয়ে করতে হয় বিয়ে করে নাও, কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও। আমি আমি চিরকালের জন্য এখান থেকে চলে যাব, আর আর কখনো ফেরত আসবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। রবি, যেতে দাও ওকে। যেতে দেবো? যেতে দাও আমাকে। আর কখনো আমার জীবনে ফেরত আসবে না তো? কখনো না, আমি কখনো ফেরত আসবো না। ঠিক আছে, যা। তোকে এভাবে কি করে যেতে দিই? তোকে তো মরতেই হবে। তুই না মরলে আমরা দুজন শান্তিতে থাকতে পারবো না।
মৃণালিনী, মৃণালিনী এসব আমাকে কেন কেন কেন? তুমি 16 বছর ধরে আমার উপর অত্যাচার করেছো, কিন্তু আমি এবার ক্লান্ত। এ মৃণালিনী তোমার পক্ষ নিয়ে খেলছিল না, ও আমার দিক থেকে খেলছিল। ও আমার ছোটবেলার বন্ধু। মা, 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 আমাকে বাঁচিয়ে নাও। আমি কি বাঁচাবো তোকে? তুই বৌমার সাথে কি কি না অত্যাচার করেছিস। তুই আমাকে বৈষ্ণব দেবী এই জন্য পাঠিয়েছিলিস না, যাতে তুই ওকে হত্যা করতে পারিস। কিন্তু দেখ, দুর্বলকে মাতা রানী সব সময় রক্ষা করেন। তুই একে মারার ষড়যন্ত্র করেছিলিস, কিন্তু মৃণালিনী সুনিতা আর আমাদেরকে সবকিছু বলে দিয়েছিল। আমরা কখনোই বৈষ্ণব দেবী যাওয়ার জন্য ট্রেনেই চাপিনি। মা, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচিয়ে নাও মা। ভুল? তুই আজ এর প্রাণ নিতে চলেছিলিস। আমি তো আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে আমার ছেলে কবেই মরে গেছে। সুনিতা 20 বছর ধরে তার স্বামীর অত্যাচার সহ্য করছিল। সে তার নিজের চোখের জলকে লুকিয়ে রাখত, কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু যখন অত্যাচার নিজের সীমা ছাড়িয়ে যায়, তখন বোবাও কথা বলে ফেলে। আর সেটাই হয়েছিল সুনিতার সঙ্গে। অবশেষে সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং বড় অপরাধ করে ফেলে। কিন্তু কিছুদিন পরে সে ছাড়া পেয়ে যায়, কারণ রজনী, সারিকা এবং মৃণালিনীর সাক্ষ্যের ভিত্তিতে কোর্ট সুনিতার করা সেই অপরাধকে আত্মরক্ষার স্বার্থে অপরাধ মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয়। মনে রাখবেন, অত্যাচার সহ্য করাও একটা অপরাধ। যদি কারোর সঙ্গে খারাপ কিছু হয়, তাহলে সময় মতো সেটার প্রতিবাদ করা দরকার, পুলিশের সাহায্য নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো বড় অপরাধ আটকানো যায়। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক। জয় হিন্দ, ভারত মাতার জয়।